চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়কে বোয়ালমারীর ১ মাইল দক্ষিণে পরিত্যক্ত অবস্থায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চন্দ্রাবতী ইন্দারা। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ঐতিহাসিক সেই ইন্দারা। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। গল্পটা প্রায় ১০০ বছর আগের। এখন যেরকম এখানে পানির সুব্যবস্থা রয়েছে, তখন কিন্তু এরকম ব্যবস্থা ছিল না। এমন একদিন ছিল যখন আশেপাশে গ্রামের চাষিরা ৩০ বর্গমাইল বিরাট মাঠে চাষাবাদ করার সময় খাবার পানির তীব্র অভাব অনুভব করত। পিপাসায় কাতর হয়ে তারা নবগঙ্গার দূষিত পানি পান করে ডায়রিয়া, কলেরা সহ নানা ধরনের পেটের অসুখে ভুগে ভুগে অকালে প্রাণ হারাত। কৃষকদের পিপাসার এই কষ্ট এবং মৃত্যু দেখে প্রায় ১০০ বছর আগে কৃষকদের পানির পিপাসা দূর করার জন্য চন্দ্রাবতী নামের গোয়ালাবাড়ির এক মেয়ে তার নিজ টাকায় এই ইন্দারা খনন করান। মনে প্রশ্ন জাগতে পারে, কে ছিলেন এই চন্দ্রাবতী? আজ থেকে প্রায় ২০০ বছর আগে কুলচারা গ্রামের গোয়ালরা ছিলেন খুবই ধনী। তাদের ছিল অঢেল টাকা পয়সা। টাকার লোভে তাদের বাড়িতে ডাকাত দল একবার হানা দিয়েছিল। ধনরত্ন তো লুট করেছিলই, সাথে গোয়ালাদের এক পরমা সুন্দরী কন্যাকে তারা ধরে নিয়ে গিয়েছিল। ডাকাত সর্দার বিষয়টি জানার পর সসম্মানে সেই মেয়েটিকে তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছিল। তবে সমাজের ভয়ে চন্দ্রাবতীকে তার পরিবার, তার বাবা আর আশ্রয় দিতে পারেননি। পরবর্তীতে পরিবারে আশ্রয় না পেয়ে বিভিন্ন দুষ্টচক্রের হাতে পড়েন চন্দ্রাবতী। এক পর্যায়ে দুষ্টচক্র তাকে ১২ বনিতার কাজ করতে বাধ্য করে। হাত বদল হতে হতে চন্দ্রাবতী এক সময় এসে পড়েন এক জমিদার বাবুর কাছে। জমিদার বাবুর কাছেই তিনি আশ্রয় পেয়েছিলেন। জমিদার বাবু মৃত্যুর পূর্বে তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে যায়। এভাবে ৩০ বছর পার হয়ে যায়। মনের পরিবর্তন হতে থাকে চন্দ্রাবতীর। সে তার জীবনের সব ভুলগুলো সংশোধন করতে চায়। অবশেষে হাসডাহাটি গ্রামের দানেজ ও নেহাল বিশ্বাস তাকে তওবা করে মুসলমান হওয়ার উপদেশ দেন। অবশেষে তাদের পরামর্শে সে বোয়ালমারীর মসজিদের ইমামের কাছে যেয়ে তওবা করে মুসলমান হয়। এরপর সে পানীয় জলের অভাব দূর করার জন্য জমি ক্রয় করে এই ইন্দারাটি খনন করে দেয়। সাথে বিশ্রামের জন্য একটি ঘরও তৈরি করে দিয়েছিল, যেটির এখন আর অস্তিত্ব নেই। মাঠের চাষিরা জমি চাষ করে ক্লান্ত হয়ে সেখানে বসে পিপাসা দূর করত। চন্দ্রাবতী বহু বছর পূর্বে গত হলেও আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চন্দ্রাবতী ইন্দারা। এখন আর এখানে পানির কোনো অভাব নেই। কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় সকল জায়গাতেই রয়েছে পানির সুব্যবস্থা, কিন্তু ইতিহাস হয়ে রয়ে গেল চন্দ্রাবতী ইন্দারা। আজকের আয়োজন এখানেই শেষ করছি। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।